লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্থানীয় প্রশাসন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সবচেয়ে নির্মম অতিথি। ঘূর্ণিঝড় বা বন্যার মতো আগাম সতর্কবার্তা ভূমিকম্পের ক্ষেত্রে পাওয়া যায় না। এক ঝটকায় সবকিছু ওলটপালট করে দিতে পারে, তাই মানুষের প্রাণ সম্পদের উপর এর আঘাত হয় সবচেয়ে গভীর। ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর এক ধরনের সতর্কবার্তা। এর মাধ্যমে আল্লাহ তার ক্ষমতা ও শক্তি দেখান। ভূপৃষ্ঠের প্রতিটি কাঁপন যেন মনে করিয়ে দেয় তার অসীম ক্ষমতার কথা। ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে, আল্লাহ তাআলা তার শক্তিমত্তা প্রকাশের মাধ্যম হিসেবেও ভূমিকম্প পাঠান। ইতিহাসে দেখা যায় বিভিন্ন জাতি অবাধ্যতার কারণে ভূমিকম্পে ধ্বংস হয়েছে। ধর্মীয় ব্যাখ্যায় আরো বলা হয়েছে, কিয়ামতের দিন ভয়াবহ ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে কিয়ামতের ভূমিকম্প সম্পর্কে বলেন, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প হবে অত্যন্ত ভয়াবহ, যেদিন মা নিজের দুধের শিশু সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে মাতালের মতো দেখাবে আল্লাহর শাস্তির ভয়াবহতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিকম্প হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। ভূমিকম্প হোক বা অন্য কোনো বিপর্যয়, মুমিনের কাজ হলো দ্রুত তওবা করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা, তাকে বেশি বেশি স্মরণ করা, নিজের গুনাহ থেকে ফিরে আসা। কারণ আল্লাহ তাআলা অনেক অপরাধ ক্ষমা করেন, কিন্তু মানুষকে সতর্ক করতে বিভিন্ন দিক নির্দেশনা দেখান।